আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসা সম্ভব কিনা এবং তারা কত আসন পেতে পারে এবং তাদের যেই এখন ভোট ব্যাংক রয়েছে, এই ভোট ব্যাংকটা আসলে কত পার্সেন্ট রয়েছে এবং এই ভোট ব্যাংক দিয়ে আসলে তাদের ক্ষমতায় আসা সম্ভব কিনা, এই জাতীয় বিষয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমি আপনাদেরকে আমার এই চ্যানেলে কিছু জরিপ চালিয়েছি, সেই জরিপগুলো একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। গতকাল আমি একটা জরিপ চালিয়েছি, 5 আগস্টের পর আওয়ামী লীগের জনসমর্থন বাড়ছে বলে মনে করছেন কি? এখানে হ্যাঁ অবশ্যই বাড়ছে, পড়েছে 71%, আরও কমছে 22%, কিছুটা বাড়ছে 3%। এখানে ভোট দিয়েছে 516 জন। 2 দিন আগে আমি একটা জরিপ চালিয়েছিলাম, কোন সরকারের আমল জনগণের জন্য সবচাইতে ভালো মনে করছেন? ইউনূস সরকারের বর্তমান সময় 26%, আওয়ামী লীগের সময় 63%, বিএনপির সময় 3%, জাতীয় পার্টির সময় 7%। আরেকটা জরিপ হচ্ছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি নির্বাচন করার সুযোগ পায় কত আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে? সেখানে 150টিরও বেশি 67%, 50 আসনের বেশি 3%, 100 আসনের বেশি 5%, 50 আসনের কম 24%। আরও একটা ইন্টারেস্টিং জরিপ হচ্ছে, 5 দিন আগে আমি একটা জরিপ চালিয়েছিলাম, আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান এবং কেন চান? আওয়ামী লীগ 58%, বিএনপি 3%, জামাত 36%, অন্য কোনো দল 2%। এখন অনেকেই বলতে পারেন যে আপনি সম্ভবত আওয়ামী লীগের চ্যানেল বা আওয়ামী লীগকে প্রমোট করেন, এই কারণে আপনার চ্যানেলে আওয়ামী লীগের সমর্থক বেশি রয়েছে। বাস্তবিক অর্থে আমি আওয়ামী লীগ সমর্থকও না এবং আওয়ামী লীগের পক্ষে আমি হয়তো 2-1টা ভালো কথা বলেছি, কিন্তু আমি আওয়ামী লীগের চরম বিরোধিতা করি এবং আমার সবগুলো ভিডিও যদি আপনি দেখেন, পর্যালোচনা করেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কতটা আওয়ামী লীগের সমালোচনা করি। এখন আমার চ্যানেলটা যেহেতু নতুন এবং অল্প সংখ্যক কিছু লোক ভোট দিয়েছে, এটাতে আসলে বাংলাদেশের সব পরিস্থিতি কিন্তু বোঝা সম্ভব নয়। আমি আওয়ামী লীগের অতীত রেকর্ড নিয়ে আসলে কথা বলতে চাই, বর্তমান পরিস্থিতি আমি অনুযায়ী কথা বলতে চাই না। আমি বর্তমান পরিস্থিতিটা এই জন্য বা আমার জরিপটা এই জন্য দেখিয়েছি যে বিগত 16 বছরে আওয়ামী লীগ শাসনের কারণে জনপ্রিয়তা আওয়ামী লীগের অনেকটাই কমেছে, কিন্তু 5 আগস্টের পর আসলে আওয়ামী লীগের সমর্থকরা আসলে কি মনে করছে, আমি এটা বোঝার জন্য বা আপনাদেরকে বোঝানোর জন্য আসলে আমি এই জরিপগুলো নিয়ে এসেছি। এই জরিপগুলোর নিচে যে কমেন্টগুলো আছে, আপনারা সেই কমেন্টগুলো একটু পড়ে আসতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ যারা সমর্থন করতো তারা আবারও কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করবে বলে বা তাদেরকে ভোট দিবে বলে মনস্থির করছে। বা বিগত 16 বছরে যারা আওয়ামী লীগের উপরে রাগ গুসা করে বিভিন্ন প্রেক্ষাপটে তারা আওয়ামী লীগকে ঘৃণা করতো, তারা হয়তো আবার আওয়ামী লীগকে ভোট দিবে, আমার জরিপ এটাই মনে হচ্ছে। এখন বিগত আওয়ামী লীগের যে ইতিহাস, তাদের ভোট পাওয়ার যে ইতিহাস, এটা যদি আপনি পর্যালোচনা করেন তাহলে 35%-এর নিচে আওয়ামী লীগ কখনো ভোট পায়নি। অনেকেই বলতে পারেন যে আওয়ামী লীগ এই বিগত 16 বছরে যে কর্মকাণ্ডগুলো ঘটিয়েছে এর কারণে আওয়ামী লীগের অবশ্যই জনসমর্থন কমেছে। আমিও এটা বিশ্বাস করি, তাদের কর্মকাণ্ড আওয়ামী লীগের সাধারণ ভোটাররা পছন্দ করতো না। 5 আগস্টের আগে আওয়ামী লীগের যে কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ সমর্থকরা আওয়ামী লীগের উপরে বিরক্ত ছিল, 5 আগস্টের পর তারা কিন্তু দেখেছে যে বিএনপির সমর্থকরা সেম কাজগুলি করছে এবং তারা ধারণা করতেছে যে এই আওয়ামী লীগ পাল্টিয়ে লাভ হলো কি, একই তো হলো। এই কারণে আওয়ামী লীগের সমর্থকরা আবারও আওয়ামী লীগকে ভোট দিতে পারে। হ্যাঁ, কিছুটা হয়তো কম থাকতে পারে। আমি আওয়ামী লীগকে 30% ভোট আছে হিসাব করে আমি আজকে অ্যানালাইসিস করার চেষ্টা করব। বাংলাদেশে যদি আওয়ামী লীগ 30% থাকে তাহলে নিশ্চয়ই আওয়ামী বিরোধী আছে 70%। অতএব আওয়ামী বিরোধী যদি 70% থাকে তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসা আদৌ সম্ভব কিনা দেখেন। আওয়ামী লীগ বিরোধী যেই লোকগুলো রয়েছে, এই লোকগুলো 3 ভাগে বিভক্ত হবে, একটা বিএনপি, একটা জামাত, একটা ছাত্রদের দল। কারণ জাতীয় পার্টি হয়তো কোনো না কোনো দলের সাথে অবশ্যই জোটে যাবে, আর আমার কেন জানি মনে হচ্ছে তারা আর আওয়ামী লীগের সাথে জোটে অবশ্যই যাবে না। তাই আমি জাতীয় পার্টিকে বাদ রেখে আসলে কথাটা বলতে চাই। এই 3টা দল যদি কাছাকাছি থেকে তারা যদি প্রতিদ্বন্দ্বিতা করতে থাকে তাহলে কিন্তু আওয়ামী লীগের এই 30% কিন্তু কাজে দিবে। আবার 30% ভোট সব আসলে কিন্তু সমান নয়। অনেক আসন রয়েছে যেখানে আওয়ামী লীগের 50% ভোট রয়েছে বা 40% ভোট রয়েছে বা 35% ভোট রয়েছে, 45% ভোট রয়েছে। এইসব জায়গাগুলোতে যদি এরা 3টা দল যদি প্রতিদ্বন্দ্বিতা করে, এখান থেকে কিন্তু আওয়ামী লীগ
বেরিয়ে আসতে পারবে। আওয়ামী লীগের কত আসনে এরকম 40, 45, 50% ভোট রয়েছে, এই বিতর্কে আমি এখন যাচ্ছি না। আমার মূল জায়গাটা হচ্ছে যে আওয়ামী লীগ আসলে আগামীতে ক্ষমতায় যাওয়া সম্ভব কিনা, বা আওয়ামী লীগের সমর্থক যদি আগের মতোও থাকে তারপরেও আওয়ামী লীগ আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি করতে পারবে কিনা। যেমন প্রত্যেকটা জায়গায় কিন্তু একজন নেতৃত্ব দরকার। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে যদি একটু পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার মতো লোক এখন নেই। যে যার যার অবস্থানে নিজেকে সেভ করে বসে রয়েছে। বিগত 4 মাসে এখন পর্যন্ত আওয়ামী লীগ একটা শক্ত কোনো মিছিলও দিতে পারেনি। তার মানে আওয়ামী লীগের সমর্থক কি আছে না আছে সেটা পরের বিষয়। এখন এই সমর্থকদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন লোক প্রয়োজন। এখন কথা হচ্ছে এই নেতৃত্বটা কারা দিবে বা কে দিবে। আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগের যারা মামলা খেয়েছে বা যারা দলের উপর রয়েছে এদেরকে বাদ দিয়ে যদি একেবারে প্রেস লোকদেরকে যদি আসলে নমিনেশন দেওয়া হয় এবং তাদের জনসমর্থন যদিও থাকে, কিন্তু এই নেতারা আদতে কি সাধারণ মানুষের কাছে তাদের নির্বাচনী কার্যক্রমটা পরিচালনা করতে পারবে কিনা। কারণ এখন পর্যন্ত আওয়ামী লীগ থেকে নেতৃত্ব তৈরি হয়নি, এমনকি আওয়ামী লীগের লোকরা এখন পর্যন্ত রাস্তায় নামতে পারেনি। এমনকি 2-1টা বিচ্ছিন্নভাবে তারা যেহেতু সভা সমাবেশ করতে চেয়েছে সেখানেও তাদেরকে উঠতে দেয়নি বা নেতাকর্মীরা সেখানে আসেনি। সবগুলো মিলিয়ে আওয়ামী লীগ এখন প্রায় নেতৃত্ব শূন্য অবস্থায় রয়েছে। এখন আরেকটা অপশন হচ্ছে যে আওয়ামী লীগে সোহেল তাজ যদি নেতৃত্ব দেয়, এবং কেন জানি মনে হচ্ছে সোহেল তাজ আওয়ামী লীগের নেতৃত্ব দিবে। এখন সোহেল তাজ যাতে স্বাচ্ছন্দ্যে নেতৃত্ব দিতে পারে এই কারণে বঙ্গবন্ধু বা শেখ হাসিনা বা আওয়ামী লীগ নেতাদের জোরালো কিন্তু কড়া সমালোচনা করে যাচ্ছেন। আর যেই ভাষায় সমালোচনা করে যাচ্ছেন এতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের বিগত যে কর্মকাণ্ড বা বিগত যে ইতিহাস সব কিছুই কিন্তু তিনি মানুষকে ভুলিয়ে নতুন এক আওয়ামী লীগকে উপস্থাপন করতে চাইছেন। এখন তার নেতৃত্বে যদি আওয়ামী লীগকে গুছিয়ে আসলে এই নির্বাচনের মাঠে নেওয়া হয় এবং সে যদি আওয়ামী লীগের নেতৃত্ব দেয় তাহলে আওয়ামী লীগের যেই সাধারণ মানুষ এরা কি তার উপর ভরসা করে তারা ভোট কেন্দ্রে আসবে এবং ভোট দিবে। এবং তার এই বক্তব্য বিবৃতিগুলো যদি একটু পর্যালোচনা করেন তাহলে এই আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছে তারা তার বক্তব্যকে বিশ্বাস করে তার উপরে আস্থা রাখতে পারবে, অথবা তিনি যেই ভাষায় শেখ হাসিনা বা বঙ্গবন্ধুকে সমালোচনা করছেন এই ভাষায় সমালোচনা করার পরেও তার নেতৃত্ব কি আওয়ামী লীগ মেনে নেবে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু থেকে যায়। আর এছাড়াও এই বৈষম্য বিরোধী ছাত্ররা যেভাবে আওয়ামী লীগ বিরোধী হিসেবে মাঠে নেমেছে বা আওয়ামী লীগকে প্রতিহত করার যে ঘোষণা দিয়ে তারা মাঠে শক্তিশালী অবস্থান নিয়েছে, এতে কি আপনারা মনে করেন যে আওয়ামী লীগ নেতারা স্বাচ্ছন্দ্যে সাধারণ মানুষের কাছে ভোট চাইতে যাইতে পারবে? এই সবগুলো যদি আপনি হিসাব করেন তাহলে আপনি কি মনে করেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে গেলেও তারা তাদের সমর্থকরা স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে যাবে বা যাওয়ার উৎসাহ কি পাবে তারা? এরকম অনেকগুলো প্রশ্ন থেকে যায়। আর এই প্রশ্নগুলো যদি আপনি সবগুলোর উত্তর খুঁজতে চান তাহলে আপনি অবশ্যই এটা মেনে নেবেন যে আদতে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সমর্থক যারা রয়েছে তারা কিন্তু সবাই এই ভোট কেন্দ্রে যাবে না। যেমন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনেকগুলো নির্বাচন দিয়েছে, কিন্তু সেই নির্বাচনে যদি আওয়ামী লীগের 30 থেকে 35% যদি সমর্থকও থাকে, বাকি যেই বিশাল একটা অংশ আওয়ামী লীগ বিরোধী ছিল তারা কিন্তু ভোট কেন্দ্রে যায়নি বা ভোট দিতেও যায়নি। যারা চেষ্টা করেছে তাদেরকেও ভোট কেন্দ্রে যেতে দেয়নি। এবার আওয়ামী লীগ কিন্তু ঠিক উল্টো পজিশনে আছে, বরঞ্চ আওয়ামী লীগ তার চাইতেও আরও খারাপভাবে ফেসে গিয়ে যাচ্ছে। যেমন বিএনপি বা জামাত বলেন বা অন্যান্য যে দলগুলো ছিল আওয়ামী লীগের সময় তারা অন্তত মাঠে ছিল, কিন্তু আওয়ামী লীগ এখন পর্যন্ত মাঠে নামেনি। আগামী নির্বাচন পর্যন্ত বা আগামী নির্বাচনে তারা যদি পুরো বাংলাদেশে প্রার্থী দেয় তাদের নেতৃত্বটা আসলে কে দিবে? প্রত্যেকটা দল যতই জনসমর্থন থাকুক তাদের অবশ্যই একজন নেতৃত্ব দরকার। এখন সেই নেতৃত্বটা কে দেবে?
এবং তারা যে জনগণের কাছে ভোট চাইতে যাবে বা তারা যে প্রচারণা চালাবে, আর তাদের যারা সমর্থক রয়েছে তারা প্রত্যেকে স্বাচ্ছন্দ্যে যে ভোট কেন্দ্রে আসবে বা তাদেরকে নিয়ে আসবে, এই দায়িত্বগুলো কারা পালন করবে? আমার কেন জানি মনে হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী থাকলেও তারা মাঠ পর্যায়ে তাদের ভোটার বা তাদের সমর্থকদের কাছে তাদের প্রচারণা চালানো এবং তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসা, এটা তারা স্বাচ্ছন্দ্য করতে পারবে না। আর তারা যদি সেটা স্বাচ্ছন্দ্য করতে না পারে, তাহলে তাদের যে ভোট ব্যাংকটা রয়েছে বা তাদের যে সমর্থকটা রয়েছে বা তাদের যে সক্ষমতা রয়েছে, এই সক্ষমতাটা অবশ্যই দেখাতে পারবে না। আর এই কারণে আওয়ামী লীগ আগামী নির্বাচনে ক্ষমতায় আসা এটা আসলেই অসম্ভব। তারা যে মাঠে কাজ করবে, তাদেরকে যে একজন লোক যে নেতৃত্ব দিবে, সেই লোকটা এখন পর্যন্ত কিন্তু তারা তৈরি করতে পারেনি। এখন হয়তো অনেকেই বলতে পারেন যে তাজউদ্দিনের ছেলে সোহেল তাজ, সে কিন্তু আস্তে আস্তে রেডি হচ্ছে এবং আওয়ামী লীগকে নেতৃত্ব দিতে দিবে ভবিষ্যতে। এখন এই সোহেল তাজ আসলে কতটা সক্ষম হবে আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে তাদেরকে সুসংগঠিত করে আবার আওয়ামী লীগকে পূর্বের অবস্থায় নিয়ে যাওয়া, এটা কি সোহেল তাজের পক্ষে আসলেই কি সম্ভব? যারা আওয়ামী লীগ সমর্থন করেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন, সোহেল তাজের পক্ষে কি সেটা সম্ভব? আমি এই আওয়ামী লীগের নেতৃত্ব ভবিষ্যতে কি হতে যাচ্ছে, কিভাবে হতে যাচ্ছে, সেই বিষয় নিয়ে অবশ্যই আরেকটা ভিডিও করব। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।